দুগ্ধপানকারী ছেলে শিশুর প্রস্রাবে কেবল পানির ছিটা দিলেই সালাত আদায় করা যায়, কিন্তু মেয়ে শিশুর ক্ষেত্রে প্রস্রাবের স্থানে পানি দিয়ে ধৌত না করলে অপবিত্র। এর কারণ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদারান ইসলাম, দ্বীনি প্রশ্নোত্তর পর্বে আপনাদের স্বাগতম। এবার আমরা যে উত্তরটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে, দুগ্ধপানকারী ছেলে শিশুর প্রস্রাবে কেবল পানির ছিটা দিলেই সালাত আদায় করা যায়, কিন্তু মেয়ে শিশুর ক্ষেত্রে প্রস্রাবের স্থানে পানি দিয়ে ধৌত না করলে অপবিত্র। এর কারণ, এর উত্তর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলে ও মেয়ে শিশুর প্রস্রাবের ক্ষেত্রে ভিন্ন পদ্ধতির নির্দেশ দিয়েছেন। এজন্য ছেলে শিশুর প্রস্রাবের ক্ষেত্রে শুধু পানি ছিটিয়ে দেওয়াই যথেষ্ট হলেও মেয়ে শিশুর প্রস্রাবে স্থানে পানি দিয়ে ধৌত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের হিকমত আমরা জানি বা না জানি, একজন মুসলিমের দায়িত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মেনে চলা। এটাই একজন মুমিনের আকীদা ও অনুগত্যের দাবি। তবে মনে রাখতে হবে যে ইসলামের কোনো বিধানই আল্লাহ তাআলা অকারণে দেননি। কোনো বিধানের হিকমত আমাদের জানা থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু হিকমত জানা না থাকলেও বিধানটি মেনে চলতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তার পক্ষ থেকে একটি ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন, ইন্না বাউলাল গোলামে মিনাল মাই ওয়াত তিন ওয়া বাউলাল জারিয়াতে মিনাল লাহমি ওয়াদ দাম। অর্থাৎ ছেলে শিশুর পেশাব পানি ও মাটি থেকে এবং মেয়ে শিশুর পেশাব গোশত ও রক্ত থেকে গঠিত হয়। এর ব্যাখ্যায় বলা হয়েছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি ও পানি দিয়ে সৃষ্টি করেছেন, আর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের বাঁকা পাঁজর থেকে। ফলে এ পার্থক্যের একটি হিকমত এভাবে ব্যাখ্যা করা হয়েছে। সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 525। এখানে আমাদের মূল শিক্ষা হলো, কোনো বিধানের হিকমত বুঝতে পারা ভালো, কিন্তু হিকমত বুঝতে না পারলেও আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানা ঈমানের দাবি। সুতরাং সংক্ষেপে আমাদের মনে রাখতে হবে যে দুধ পানকারী ছেলে শিশুর প্রস্রাবের ক্ষেত্রে পানি ছিটিয়ে দেওয়া যথেষ্ট, আর মেয়ে শিশুর পেশাবের স্থান পানি দিয়ে ধৌত করতে হবে, এটাই শরীয়ত। এর পূর্ণ হিকমত আমরা জানি বা না জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের সামনে একজন মুসলিমের অবস্থান হলো শোনা এবং মানা। আল্লাহ তাআলা আমাদের তার বিধান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যথাযথ মেনে চলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।